এতক্ষণ হলো ছুটি হয়ে গেছে, রিভু এখনো বেরোচ্ছে না কেন? ওদের ক্লাসরুমটা বেশ খানিকটা দূরে, আসতে একটু সময় লাগে। এই তো, দে ব্যাগটা দে। কি হলো, এত দেরি হলো কেন সাক্ষ্য? তুই কি করে ভাবলি আমি পারুকে ছাড়া আসবো? বন্ধুকে টাটা করে দে। কি হলো, কিছু জিজ্ঞেস করছি তো তোমাকে, এদিকে তাকিয়ে কথা বলো। আর হবে না, সরি আন্টি। না না মা, আর হবে না, প্রমিস, ভুল হয়ে গেছে মা। আর হবে না মা, আর হবে না। কেমন একটা মিষ্টিও লাগছিল না? সাক্ষ্যটাকে ওর মাকে আন্টি কেন বললো? হাব ভাবটা কেমন অদ্ভুত লাগলো না? রিভু টাটা করতে গেল কিন্তু টেনে নিয়ে চলে গেল, কেমন জানো? আচ্ছা ঠিক আছে, আয় গাড়িতে ওঠাই, আয় চলে। শেষ করে দেবো, সব শেষ করে দেবো আমি, সব শেষ করে দেবো। আসবে না, একদম কাছে আসবে না, মেরে দেবো কিন্তু। একদম গলাবাজি না, একদম চুপ। ছাড়, ছাড় আমাকে। এই কামড়াবি নাকি? কামড়াবি আমাদের? হ্যাঁ, গুরুজি আসছে, দাঁড়াচ্ছি। গুরুজি বুঝবে, ওই মহাপ্রাণা প্রজ্ঞা বুঝবে আমি কি করতে পারি। এই রাষ্ট্রকে দফা রফা করে ছাড়বো আমি। এই শোন না, কেন বেকার ঝামেলা বাড়াচ্ছিস মা? গুরুজি আসলে একটু ক্ষমা চেয়ে নে না। ক্ষমা? আমি ক্ষমা চাইবো? গুরুজি, গুরুজি একদম কথা শুনছে না, দেখুন না। কই দেখি, এই তো। তোমার সাহস আছে আমায় কিছু করার? তোমাদের সব জানি আমি। মারবে আমাকে? মারো, মারো আমাকে। না 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 না, সব তেজ বেরিয়ে গেল তো? কেন এরকম করিস, কেন এরকম করিস তুই? ছবে না আমাকে, তোমার মনে নেই আসলে? ভয় পেলে না মানুষের খুব রাগ হয় জানিস, আর রাগের মাথায় কোনো কিছু করলে সেটা ভালো হয় না রে, বিশ্বাস কর ভালো হয় না। আর তাছাড়া দেখ, তুই তো এমনিও কিছু করতে পারবি না, অমনিও কিছু করতে পারবি। তাই তাই মনে হয় তোমার? কিছু করতে পারবো না আমি? দেখেছিস আমার সাথে কিভাবে কথা বলছে? ওরে বাবা, তোর সাথে কি আমার এরকম সম্পর্ক? তুমি একটা জানোয়ার, আর তোমার সাথে কখনো কারো ভালো সম্পর্ক হতেই পারে না। ইনকুলে আমার কেউ নেই, মরার ভয়ে আমি পাই না, কিন্তু মরার আগে শেষ বিষ ছবলটা ঠিক দিয়ে যাবো তোমাদের সবাইকে। এতটুকু ছিল জানিস, এইটুকু ছিল ছোট্ট, কিন্তু এখন দেখ, হ্যাঁ কত বড় হয়ে গেছে। ভালো করেই জানো তুমি আমার সাথে কি কি করেছো। তোমাকে আমি কখনোই ছাড়বো না, সব শেষ করে দেবো আমি। কি বললি তুই? হ্যাঁ কি বললি? মুখে ভয় পাস না বললি না? হ্যাঁ, কিন্তু তোকে তো আমি এত সহজ মরণ দেব না। তোকে আমি একটু একটু করে মারবো, আর তুই
কুকড়ে কুকড়ে মরবি। পুলিশ গুরুজি, পুলিশ। কি হবে গুরুজি? পুলিশ, পুলিশ। শান্তি, শান্তি। রিভু এবার আইসক্রিম খাবে। কি আইসক্রিম খাবে তাহলে তুমি? কাপ আইসক্রিম। কাপ আইসক্রিম? দাদা একটা কাপ আইসক্রিম দিন তো। এই নাও কাপ আইসক্রিম। তুমি রিভুকে একবার জিজ্ঞেস করো তো, ওর বন্ধু সাক্ষর মাকে আন্টি বলে কেন ডাকে? রিভু, সাক্ষর নিজের মাকে আন্টি বলে কেন? তুই জানিস কিছু? কি জানি? তোর কি মনে হয় ও মজা করে বলে? মজা করে বললে কি আর মায়ের কাছে বকা খেত? আগেও তো কয়েকবার ওর মায়ের কাছে এরকম বকুনি খেয়েছে। আগে তুমি বলো তো, মজা করে কেউ কি তার মাকে আন্টি বলে? ওকে জিজ্ঞেস করো তো সাক্ষর কেমন। আচ্ছা, তোর সাক্ষ্যদা কেমন ছেলে রে? গুড বয়? হ্যাঁ, খুব গুড বয়। এই স্কুলে তো আমি ওর ফার্স্ট বন্ধু। মানে ও আগে অন্য স্কুলে পড়তো? রিভু, ওই সাক্ষ্য কি তোদের স্কুলে নতুন ভর্তি হয়েছে? হ্যাঁ, তাই তো। আগে অন্য স্কুলে পড়তো, এখন হঠাৎ এই স্কুলে ভর্তি হয়েছে। তাই বড় হয়ে আমার ক্লাসে পড়ে। সাক্ষর মা ছাড়া ও অন্য কাউকে দেখেছে কিনা জিজ্ঞেস করো তো। আচ্ছা রিভু, সাক্ষর সাথে সাক্ষর মা ছাড়া অন্য কেউ কি স্কুলে আসে? ওর মাই নিয়ে যায়, ওর মাই দিয়ে যায়। ও তো তোর ভালো বন্ধু, তুই কখনো জিজ্ঞেস করিসনি ওর সাথে কেন ওর মাই সবসময় আসে, বাবা বা অন্য কেউ কেন আসে না? ও আমার ভালো বন্ধু, কিন্তু সাক্ষর দাদা খুব কোন কথা বলে। অন্যদের সঙ্গে মেশে না, অন্যদের সঙ্গে খেলে না। আমি ওর সঙ্গে টিফিন শেয়ার করলেও খুশি হয় না, খুব স্যাড থাকে। ওর মন কেন খারাপ করে তুই জানতে চাসনি কখনো? তুই তো সবার মন ভালো করে দিতে পারিস। কি জন্য ওর মন খারাপ না বললে তো আমি ওর মন ভালো করবো কি করে? দেব, আমার তখনই খটকা লেগেছিল, এখন অস্বস্তিটা আরো বাড়লো এটা শুনে। খুবই স্ট্রেঞ্জ মার ছেলের ইকুয়েশনটা। একটা ছোট্ট বাচ্চা ছেলে ছটফট করবে, খেলবে দুলবে, তা না ভয় গুটিয়ে আছে। আর ও মাকে এত ভয় বা কেন পাবে? মামু, তোমার আমার সিক্রেট কথাটা এখন বলবো? মা, দাদু, ঠাম্মি এখন ওরা তো কেউ নেই। পারো আছে কি? পারো তো এখানে নেই, কিন্তু পারো কোথায় আছে সেটা আমি বলতে পারি। কোথায়? এখানে, তোর মনের মধ্যে। ওই সাক্ষর দাদা না সবসময় কাউকে খোঁজে। মানে তোর কি মনে হয় ও কাকে খোঁজে? যেমন আমি পারোকে খুঁজি তেমন। খুব কাছের কেউ যাকেও ভালোবাসে, কিন্তু এখন ওর থেকে অনেক দূরে চলে গেছে।
তবে এবার আমি বলবো এখানে হাত রেখে মনের মধ্যে খুঁজতে। ঠিক পেয়ে যাবে, বলো। তুই যদি তোর পারোকে খুঁজে পেতে পারিস তাহলে তোর সাক্ষ্য দাদাও ঠিক তার কাছের মানুষকে পেয়ে যাবে। এবার চল তো রিভু, তুই আর আমি আমাদের সিক্রেট পারোকে নিয়ে তোর ফেভারিট পার্কে ঘুরতে যাব। চল 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 চল। ধরুন। আর হবে না, বলেছি তো। তখন মুখ ফসকে সবার সামনে আন্টি না, সবার সামনে আন্টি। এই ভুল আর আমি করবো না মা। যেখানে মা বলার সেখানে না বলে ঘরের মধ্যে এসে ম্যামে করছে, ইচ্ছে করছে ঠোঁটে দুটো। ও তো ছোট ভুল করে বলে ফেলেছে, আর বলবে না, মাফ করে দিন ওকে, মাফ করে দিন। আর এই যে শুনুন, আপনি আমাকে আপনি আগে বলাটা এক্ষুনি বন্ধ করে দিন। আপনি আগেটা যেন এই ঘরের বাইরে না যায়। বাইরে সবাই জানবে আপনি স্বাক্ষর বাবা আর আমি স্বাক্ষর মা। হ্যাঁ, তা মনে থাকবে, তা মনে একদম ভুল হবে না, মনে থাকবে। মনে থাকলেই ভালো, কারণ আমার কাছে কিন্তু ভুলের কোনো ক্ষমা নেই। আপনার ছেলে একটা ভুল করেছিল, তার শাস্তিও পেয়েছে। কাল থেকে ওর স্কুলে যাওয়া বন্ধ। তুমি আশেপাশে থাকলে